টিভি রেড, ওটা আর কি, ওটা ওই যে কালার। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আমরা আজকে বাড়ি যাচ্ছি, ওই যে বলেছিলাম না ছেলের জন্মদিন আছে 5 বছরের, তো সেই জন্মদিনের জন্য আজকে আমরা বাড়ি যাচ্ছি। এইবারে আমরা ট্রেনে যাচ্ছি। ওই ছেলের আবার ওই সেই মানে এর আগেও গেছিলাম আমরা 2বার ট্রেনে, তো অনেক দিন ট্রেনে না চললে ছেলের খুব শখ জাগে যে ট্রেনে করে বাড়ি যাবে। যাওয়াটা একটু কষ্টকর হয়, কিন্তু মানে এইবারে খুব বায়না ধরেছে যে ট্রেনে ওকে নিয়ে যেতেই হবে। তো লাকিলি ট্রেনের টিকিটও পেয়ে গেছি। তো এখন ওই জন্য স্টেশনের জন্য বেরিয়ে গেলাম আমরা। এখানে তো জানেনই ট্রাফিক, তো হাতে বেশ টাইম নিয়েই বেরোচ্ছি। এখন এই সকাল 7টার মতো বাজে, আমাদের ট্রেন ছাড়বে 10টা 40-এ। এখান থেকে মোটামুটি ঘন্টাখানেক লাগে যদি না আপনার ট্রাফিক থাকে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা স্টেশন পৌঁছে গেছি। আজকে তো রবিবার, উইকেন্ডগুলোতে একটু ভিড় কম থাকে, তারপরে এত সকাল বলে রাস্তা প্রায় মানে পুরোটাই বলতে গেলে খালি পেয়েছিলাম, ওই জন্য বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর বাবা এই তো আমরা পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, তো ওই জন্য আমরা এই কূপে টিকিট কেটেছি। তো কূপের এই যে কম্পার্টমেন্টটা, এটা এখনও ক্লিনিং চলছে, ওই জন্য বাইরে বসে আছি। তবে এইবারে আসতে বেশ কষ্ট হয়েছে, মানে যেখানে আমাদের গাড়ি নামিয়েছে ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এমনি স্টেশন থেকে বেশ দূরে নামিয়েছে। তো সেখান থেকে এই এত লাগেজ নিয়ে মানে আসা, তারপরে এটা আবার আর মানে এই প্ল্যাটফর্মের আগে যারা আপনারা আমার ব্লগ দেখেছেন, তো আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম প্ল্যাটফর্মটা। এটা মানে এয়ারপোর্টের মতো, মানে তার থেকেও মানে অনেক বড় আর কি। তো ওই এতটা, এটা 4 নম্বরে দিয়েছে, মানে মেইন গেট থেকেই 4 নম্বর প্ল্যাটফর্মে আসা এত লাগেজ নিয়ে, তো খুব কষ্ট হয়েছে। তো ফাইনালি আমরা ঢুকে গেছি আমাদের এই ভেতরে। তবে পুরোটা আজকে দেখাচ্ছি না, কারণ এর আগেও আপনাদের এই এসএমভিটি, আমরা দুরন্ততে যাচ্ছি না, দুরন্ততে গেলে কি হয় ওটা একদম পুরো হাওড়াতে দাঁড়ায়, মানে ভুবনেশ্বরের পরে পুরো হাওড়া, খড়গপুর মেচেদা কোথাও দাঁড়ায় না। তো সেই ক্ষেত্রে আবার হাওড়া থেকে আমাদের আসতে হবে, সেই জন্য এই এসএমভিটিটা কেটেছি। এটা একদম আমাদের বাড়ির স্টেশন যে মেচেদাতেই দাঁড়ায়, তো সেই জন্য এসএমভিটিতেই আমরা যাচ্ছি। এটা মানে থাকে যে 2 ঘন্টা জাস্ট মানে বেশি লাগে দুরন্তর থেকে। আমাদের ট্রেন একদম মানে 10টা 40, তো পুরো 10টা 40-এই আমাদের ট্রেনটা স্টার্ট হয়েছে। কিন্তু দেখা সেই রকম কিছু যায় না, আর ট্রেনে দেখতে দেখতে যেতে ভালো লাগে, কিন্তু এত বেশি টাইম মানে ফার্স্ট দিনটা না, তবুও মানে ফার্স্ট দিনটা তবুও নয়, ফার্স্ট দিনটা ইনফ্যাক্ট বেশ ভালোই লাগে, কিন্তু পরের দিন সকাল থেকে আর টাইম কাটতে চায় না। আর এইদিকে কি করছে মহারাজ? কি পেন্সিল পড়ে গেছে? আরো পেন্সিল আছে, আমি দিচ্ছি পেন্সিল বক্সে। পেরেছো ওটাতে? কি করছো দেখাও। এই গ্যাপটাতে আমি ভাবছিলাম যে পুরো নিচে পড়ে যাবে, কিন্তু এই গ্যাপটা না একটা বর্ডার লাইন আছে ওর নিচে গার্ড করে, তাই জন্য ওটা পড়েনি। এখানে এই যে কি করেছো দেখাও। এই যে সব থেকে আগে আমি এটা খুব বেশ সুন্দর, মাম্মা এই যে হাউ টু ড্র, আর এই আমি ফরছে বাটন, তারপরে স্টেপ বাই স্টেপ, তারপরে এই হ্যাট, তারপরে কি স্পুন। স্পুনটা তো আমি জানি না, যখন ডাইরেক্ট শিখতে হবে কারেক্ট। হ্যাঁ, আর এই যে মাগ, দেখুন মাগ, এটা পেন্সিল, আর এটা ডায়েরি। দ্য সেকেন্ড যেটা ড্র করছি, এই ব্যাগ ড্র করা হয়ে গেছে। কি কিউটি লাগছে না? কিউটি লাগছে। এবার গ্লাসটা চড়ালে করো। গ্লাস সেকেন্ড হয়ে গেছে, সেকেন্ডটা থার্ড। এইটা ওয়াটার, গ্লাসে ওয়াটার। पान की दुकानों पर झूले तो
জোলার পেট্টিতে এসে আমাদের এই লাঞ্চ এসে গেছে। ছেলের জন্য আমি একটু খিচুড়ি বানিয়েই এনেছিলাম, কারণ এর আগের বারে যখন এই SMVTতে করে গেছিলাম তো মানে এদের খাওয়ারের কোয়ালিটি খুবই বাজে। মানে দুরন্ততে যেমন ওরা এসে বাচ্চার জন্য স্পেশালি, শুধু বাচ্চা নয়, মানে আপনিও যদি কিছু বলেন যে আমাকে এই ধরনের প্রিপারেশন বানিয়ে দিতে, ওরা সেটাই করে, কিন্তু SMVTতে সেটা করে না। সেই জন্য ওর জন্য আমি খিচুড়ি বানিয়ে এনেছিলাম। আমাদেরই একটা শুধু মানে লাঞ্চ নিয়েছিলাম, তো সেটা ভীষণ খারাপ ছিল। এটা এখন এই সন্ধ্যার আমরা বাইরের থেকে এখন ওই IRCTCর ক্যাটারিং করে দিয়েছে, সেখান থেকে আমরা এটা নিয়েছি। আচ্ছা, IRCTCর ক্যাটারিং ক্যাটারিং থেকে আমরা খাবার নিয়েছিলাম। একটা স্টেশনের দোকান থেকে ওরা দিয়ে গেছিলো, আগের থেকে আমাদের প্রি বুক ছিল। তো এইখানে আমাদের ছিল, এটা কি চিকেন টেংরি কাবাব, কিন্তু এটা চিকেন লেগ। আচ্ছা, এখানে এইসব স্যালাড ট্যালাড, আর এটা সবচেয়ে এখানে লেখা ছিল ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই আমরা অ্যাকচুয়ালি যেটাকে বুঝি, এরা বোঝে ফিশ ফ্রাই মানে পুরো সেই মানে মাছ ভাজা আর কি দিয়ে দিল। ভাগ্যিস আমরা চিকেন ফ্রাই নিইনি, তাহলে চিকেনকে পুরো ভেজে দিয়ে দিত। আমার পিসগুলোও দিয়েছে দেখুন, খেয়ে দেখো, খেয়ে টেস্টটা বলো। জানেন তো আমি হচ্ছে খাওয়ার এত লেটে এসছি, মানে লাঞ্চ, তাই জন্য মাম্মা অনেক ঠিক করেছে যে একটু আমার জন্য খাবার নিয়ে চলে এসছে। আরে বাবা, এখান থেকে ট্রেনের লাঞ্চটা তো আজকে অনেক লেটে দিয়েছিল, সেটাই বলছে যে ওরটা বাড়ির থেকে বানিয়ে এনেছিলাম বলে। হ্যাঁ, কেমন বানিয়েছে? আচ্ছা, এগুলো সবই ভেরি স্পাইসি, আন্ধ্রার খাবার তো, আমি জানি না তুমি খেতে পারবে না। সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে, সেই সকাল 10:40 থেকে ট্রেনে বসে। আর এইদিকে এই যে ওয়ার্ল্ড কাপ আমাদের, আমরা ভেবেছিলাম যে বোধহয় দেখতেই পাবো না, কারণ ট্রেনে তো কোথায় কি টাওয়ার পাবো নাকি, কিন্তু দেখলাম যে সুন্দর একদম মানে নেটওয়ার্ক আছে। তো এই জন্য আমরা বসে গেছি ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে। অমনি ওখানে রাখো, টেবিলের উপরে রাখো, টেবিলের উপরে এখন। ফাইনালি বাড়ির কাছাকাছি আমরা এসেই গেছি, তাই রেডি হচ্ছি নামার জন্য। আসলে এর আগে তো একটা SMVT ব্যাঙ্গালোর টু হাওড়ার ব্লগ আমার আছে চ্যানেলে, সেই জন্য আর পুরোটা করলাম না, আপনাদের দেখালাম না। ছেলে দেখুন না, ও আর যেন ওয়েট করতেই পারছে না যে ট্রেনটা নামবে, মানে থামবে আর ও নেমে যাবে। এই যে নেমে গেছি আমরা, আমার বেটু এসছে, ভাই, উর্মি, সুরজিৎ, বাপি সবাই এসছে। তো মানে সত্যি এই বাড়ি আসাটার মধ্যে যে আনন্দ, আর ছেলে তো এখন আরও বড় হচ্ছে, ওর আরও যেন এই মানে সব দাদা দিদি ফ্যামিলি মেম্বার্সদের সাথে ওর যেন আনন্দটা অন্যরকম হয়। বাড়িও পৌঁছে গেছি। তো চলুন, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।